স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয় ২৬ মার্চ ১৯৭১ চট্টগ্রামের কালুরঘাটে। প্রতিষ্ঠা করেন ৮ম বেঙ্গল রেজিমেন্ট। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান ২৬ মার্চ ১৯৭১ সালে। পৃথিবীতে দুটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের। পাক বিমান বাহিনীর গোলাবর্ষণের ফলে বন্ধ হয় ৩০ মার্চ ১৯৭১ সালে। পরবর্তী সম্প্রচার শুরু কলকাতার বালিগঞ্জ বেতার কেন্দ্র থেকে ২৫ মে ১৯৭১ সালে। চরমপত্র সিরিজটির পরিকল্পনাকারী আব্দুল মান্নান। স্থানীয় ঢাকাইয়া ভাষার স্ক্রিপ্ট লেখা ও উপস্থাপনা করেন M.R. আক্তার মুকুল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মুক্তিবাহিনীর জন্য প্রচারিত অনুষ্ঠান অগ্নিশিখা, দেশাত্মবোধক গান, রণাঙ্গন কথিকা, রক্ত স্বাক্ষর। প্রথম নারী শিল্পী ছিলেন নমিতা ঘোষ। পত্রিকা পাঠ করেন বেলাল আহমেদ। চরমপত্র কথিকা পাঠ করেন M.R. আক্তার মুকুল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ছিল চরমপত্র পাঠ ও জল্লাদের দরবার। ইয়াহিয়া খানকে ব্যঙ্গ করে জল্লাদদের দরবার অনুষ্ঠানটি চিত্রায়িত করেন কেল্লা ফতে আলী খান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জন্ম ১৯ জানুয়ারি ১৯৩৬ সালে বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে। মৃত্যু ৩০ মে ১৯৮১ সালে চট্টগ্রামে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নির্মমভাবে নিহত হন। মুক্তিযুদ্ধে অবদান। ২৫ মার্চ ১৯৭১ সালে পাক বাহিনী বাঙালির উপর হামলা করলে বাংলাদেশের প্রতি সমর্থন দিয়ে পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন ২৬ মার্চ ১৯৭১ সালে। সেক্টর কমান্ডার ১ নং সেক্টরের দায়িত্বে এপ্রিল থেকে জুন ১৯৭১ এবং জুন হতে অক্টোবর ১৯৭১ পর্যন্ত ১১ নং সেক্টরের দায়িত্বে ছিলেন। তিনি জেড ফোর্সের কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য খেতাব লাভ করেন বীরুত্তম। বিবিসি বাংলায় ২০০৪ সালের জরিপে শ্রেষ্ঠ ২০ জন বাঙালির মধ্যে জিয়াউর রহমানের নাম উঠে আসে ১৯তম হিসাবে। বাংলাদেশের ৮ম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত। জিয়াউর রহমানের আর্থ সামাজিক উন্নয়ন, দেশে কৃষি বিপ্লব, গণশিক্ষা বিপ্লব ও শিল্প উৎপাদনে বিপ্লব, সেচ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে ১৪০০ খাল খনন ও পুনর্খনন, গ্রাম অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষায় গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি গঠন। সার্কের উদ্যোক্তা ছিলেন জিয়াউর রহমান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি? চরমপত্র। হানাদার পাকিস্তানি সৈন্যরা কবে কখন বঙ্গবন্ধুর ধানমন্দির বাড়ি আক্রমণ করেন? ২৫ মার্চ ১৯৭১ সালে। ১৯৭১ সালের ২৫ মার্চ ছিল বৃহস্পতিবার। ২৬ মার্চ ১৯৭১ স্বাধীনতা ঘোষণা শেখ মুজিবুর রহমান জারি করেন ওয়্যারলেসের মাধ্যমে। শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ তৎকালীন কোন সংস্থায় ওয়্যারলেসের সহযোগিতা নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণা করেছিলেন? ইস্ট পাকিস্তান রাইফেলস। শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা ২৬ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন? M.A. হান্নান। কে প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? অধ্যাপক M. ইউসুফ আলী। কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সম্প্রচার বন্ধ হয় কবে? ৩০ মার্চ ১৯৭১ সালে। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন? M.R. আক্তার মুকুল। মুক্তি ফৌজ থেকে মুক্তিবাহিনী। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলোর বাঙালি সৈন্যদের নিয়ে নিয়মিত বাহিনী গঠন করা হয় সরকারিভাবে। এদেরই নামকরণ করা হয় মুক্তি ফৌজ। মুক্তি ফৌজ গঠিত হয় ৪ এপ্রিল ১৯৭১ সালে। মুক্তি ফৌজ গঠনের স্থান বর্তমান হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন তৎকালীন সিলেট তেলিয়াপাড়া চা বাগানে।
মুক্তিফৌজ গঠন করেন এমএজি ওসমানী। মুজিবনগর সরকার বাংলাদেশকে বিভক্ত করেন 4টি যুদ্ধ অঞ্চলে। 1 চট্টগ্রাম অঞ্চল জিয়াউর রহমান, কুমিল্লা অঞ্চল খালেদ মোশাররফ, সিলেট অঞ্চল KM শফিউল্লাহ, দক্ষিণ পশ্চিমাঞ্চল আবু ওসমান চৌধুরী। মুক্তিযুদ্ধের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় 4 এপ্রিল 1971 সালের তেলিয়াপাড়ায়। 10 এপ্রিল 1971 তেলিয়াপাড়ায় দ্বিতীয় বৈঠকে বিভক্ত করা হয় 6টি সামরিক অঞ্চলে। 11 এপ্রিল 1971 সালে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণে সমগ্র দেশকে বিভক্ত করেন 8টি সামরিক অঞ্চলে। 11 এপ্রিল 1971 সালে মুক্তিফৌজ পরবর্তী নামকরণ হয় মুক্তিবাহিনী নামে। মুক্তিবাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি পরিচিত তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে। 1971 সালে গৃহীত তেলিয়াপাড়া দলিলে যে রণকৌশল অবলম্বন করা হয় সেটার প্রণেতা মুক্তিবাহিনী। 11 থেকে 17 জুলাই 1971 সেক্টর কমান্ডারদের প্রথম বৈঠক হয় কলকাতার 8 নং থিয়েটার রোডে। মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশ 11টি সেক্টরে বিভক্ত করা হয় 12 জুলাই 1971 সালের মধ্যে। মোহাম্মদ আতাউল গনি ওসমানী জন্ম 1918 সালে সিলেট জেলার সুনামগঞ্জ মহকুমায়, পদমর্যাদা জেনারেল, স্বীকৃতি সিলেটের বাসভবনকে ওসমানী স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করা হয়। মৃত্যু 1984 সালের 16 ফেব্রুয়ারি লন্ডনে। শীর্ষ ব্যক্তিবর্গ: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক শেখ মুজিবুর রহমান, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ও প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গনি ওসমানী, চিফ অফ স্টাফ সেনাবাহিনীর প্রধান কর্নেল অবসরপ্রাপ্ত MA রব, বিমান বাহিনীর প্রধান ও উপসেনাপ্রধান গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার। বাংলাদেশের 3টি ফোর্স। ফোর্সের নাম: 1 জেড ফোর্স, গঠন হয় 7 জুলাই 1971 সালে। ফোর্সের প্রধান ছিলেন জিয়াউর রহমান। 2 এস ফোর্স, গঠিত হয় সেপ্টেম্বর 1971, প্রধান ছিলেন KM শফিউল্লাহ। 3 কে ফোর্স, গঠিত হয় 14 অক্টোবর 1971 সালে, প্রধান ছিলেন খালেদ মোশাররফ। অনিয়মিত বাহিনী। অনিয়মিত বাহিনীতে ছিল ছাত্র ও যুবকেরা। এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার জন্য। অনিয়মিত বাহিনীর সরকারি নাম ছিল গণবাহিনী বা FF, ফ্রিডম ফাইটার্স বা মুক্তিযোদ্ধা। আঞ্চলিক বাহিনী। বাহিনীর নাম কাদেরিয়া বাহিনী, যুদ্ধের অঞ্চল টাঙ্গাইল। বাহিনীর নাম আকবর বাহিনী, যুদ্ধের অঞ্চল মাগুরা। বাহিনীর নাম আফসার বাহিনী, যুদ্ধের অঞ্চল ভালুকা ময়মনসিংহ। বাতেন বাহিনী, যুদ্ধের অঞ্চল টাঙ্গাইল। হেমায়েত বাহিনী, গোপালগঞ্জ বরিশাল। জিয়া বাহিনী, সুন্দরবন। লতিফ মির্জা বাহিনী, সিরাজগঞ্জ পাবনা। হালিম বাহিনী, মানিকগঞ্জ। মুক্তিযুদ্ধে নৌবাহিনী ও বিমান বাহিনী। নৌবাহিনী গঠিত হয় জুলাই 1971 সালে। নৌবাহিনী যাত্রা শুরু করে ভারত থেকে উপহার পাওয়া BNS পদ্মা ও BNS পলাশ নামে 2টি ছোট টহল গানবোট নিয়ে। নৌপথে বাংলাদেশ নৌবাহিনী অপারেশন জ্যাকপট পরিচালনা করে একদিনে পাক বাহিনীর চট্টগ্রাম বন্দরে 10টি এবং মংলা বন্দরে 50টি জাহাজ ধ্বংস করে। 15 আগস্ট রাত 12টায় তথা 16 আগস্ট 1971 সালে নৌ সেক্টর 10 নং সেক্টর এর অধীনে ফ্রান্সে ট্রেনিংপ্রাপ্ত বাঙালি নৌ কমান্ডো পরিচালিত পাক বাহিনীর বিরুদ্ধে যে অপারেশন হয়, অপারেশন জ্যাকপট। প্রথমে 8 জন বাঙালি নৌ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয় ফ্রান্সে। 10 নং সেক্টরের অধীনে নৌ কমান্ডো ছিল 148 জন। 9 নভেম্বর 1971 দেশের প্রথম নৌবহর উদ্বোধন করেন বানৌজা খালিদ বিন ওয়ালিদ, পূর্বে বঙ্গবন্ধু নৌবহর। বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু 28 সেপ্টেম্বর 1971 সালে। সশস্ত্র বাহিনী গঠনে গোপনীয়তা রক্ষার্থে এর গুপ্ত নাম হয় কিলো ফ্লাইট। মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর পরিচালিত অপারেশন কিলো ফ্লাইট। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? জেনারেল আতাউল গনি ওসমানী। মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে? 21 নভেম্বর 1971 সালে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনী গঠন করা হয় 28 সেপ্টেম্বর নাগাল্যান্ডের দিমাপুরে।
মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া যে জেলায় অবস্থিত হবিগঞ্জ। 1971 সালে গৃহীত তেলিয়াপাড়া দলিলে যে রণকৌশল অবলম্বন করা হয় সেটির প্রণেতা মুক্তিবাহিনী। মুক্তিবাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি কি নামে পরিচিত? তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। ওসমানী স্মৃতি জাদুঘর রয়েছে সিলেট। মুক্তিযুদ্ধের উপ সর্বাধিনায়ক কে ছিলেন? এ কে খন্দকার। বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার।